আয়ো ইন্ডিয়া ইন্ডিয়া সব লইয়া লো ফলে দেখো কোনো ডলার লোক ইন্ডিয়া ইন্ডিয়া সব বাংলাদেশ বানাইলে আমি মার হাবা কয় না জোরে কয় না মার হাবা জোরে কন আমিন কষ্ট হইতে আছে তো যেই কথাটা কইতে হবে তো ভাইও বুঝবি ফিসা বলে কাম করুন যাইবো তো আইসক্রিম বেসন যাইবো অটো চালান যাইবো তাই আমরা দিয়ে অধিকাংশ ফিসা এই মুড়িদার বাড়িয়ে বাড়িয়ে এই বেদ কয়দিন এই বেদ কয়দিন এই বেদ কয়দিন এই বেদ কয়দিন খাইতে 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 শৈল মোড়া ওইতে 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 ওখান মনে হয় 5-6 জন বইয়া রয়েছে আসলে একজন ঠিক কেড়ে কেড়ে কারবার কি কেড়ে ফিসা বলে চাকরি করবি হয় গাই ফালবা নাগাইশের ফিসা বলে সারা জীবন গাই ফালছে প্রাইমারি স্কুলে মাস্টারি করছে আবার নাগাইশের ফিসা বর্তমান হুজুরে ওখান দিয়ে মাদ্রাসা চাকরি করে আবার এই করতে কই যায় ওয়াজ করতো এবারে তো ঘরে বইয়া বইয়া খাইলেও পারবো কেন আমার কি মুড়িদ কম আছে আমি যদি গিয়া মুড়িদের বাইক খাই আইটা খাই শরীরটা করে ফুনফুন উঠলো না এতদিনে আমি যখন দূর হচ্ছি 15টা মিনিট শক্তি লাগিয়ে উঠছে ফলাফেনে ডাক দিয়ে তুলে আনেছে রাইয়া পড়ছি না আমি যে এই কথা কইতাম ফরা যে না 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 হইতালেছি ডাক দিও না আমি ওয়াজ করতাম আছি আমি হইতে থাকলে সারত না আমিও কাম করে খাওয়ান লাগবো মেহনত করে খাওয়ান লাগবো বাংলাদেশের ফিসা বইলে মনে করছে কোনো কাম নাই এটা হিকসান কখনো কই হিকসা আবার এই দালাল মালাল ফিট করে রাখে চারিগুলো দিয়া বুঝলি আগু সাংঘাতিক জলে ফিরে সাথে যদি আর দিস কেন নবীজি দাদা নবীজি একটা দিন বইয়া খাইছে কেউ যদি প্রমাণ দিতে পারো আমার কাছে লই আইও নবীজি ইহুদির বাইক বেড়াইয়া কাম করছে ইহুদির বাইক নবীজি আর আমরা ফিস সাপ লাট সাপ হইছে খালাসের দল কয় এবারে বইয়া বইয়া খাইতো দুনিয়াইতেছে এবারে হাত ফাও নাক টান চোখ মুখ আছে রথ আছে গত আছে বড় বাড়ি কাটো তো ভাষণটা রুচ পাওয়া যায় অটো চালে না তো তুই 1000 টাকা কামাই করতে পারবি তুই বইয়া বইয়া খাস খেতি তোকে নেবে দিতে হাতে তুই খাস খারাস তো শরম করে না তোর রিক্সাওয়ালা টেহা দেয় হোগিন নিবে টেহা দেয় গরিব মিসকিনে টেহা দেয় বেরিয়েতে ডিম বিশুন না টেহা দেয় হ্যাঁ কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা এই একবারে আগুনটা ফিরের মুড়ি দেনা ফার্ম ফটে দিছে মুড়ি দিয়ে আমার মুড়ি দিলে ব্যান্ডত কম ব্যান্ডতে জান্নাত তো যাইবি গা করে কিতা কস এটা কিরকম লাইন আছে লাইন আছে মানে কিতা খালি মুড়ি দেন ওই ব্যাপার তো বাহিরে হুজুরের চিন্তা না করে এরকম লাইন আছে কহ তে করছে কিতা তার বউয়ে খেতা সিলাইয়া জাল বান্ধাইয়া টেহা কিনছে টেহা জমাইছে একটা নাকফুল কিন্তু তারা তো 2000 টাকা দিয়ে দিছে আপনার নয়নফুল বাজার তো একটা নাকফুল কিনে যাই না তো 2000 টাকা লইয়া যাইতে লইছে পরে ওই তারে ব্যারিকেড দিয়া ওই মুড়িটার ফিসাবের মুড়িটা আগুনটা ফিল কইয়া তারে নিচে মুড়িট করাইতো তে গিয়ে মুড়ি দিছে পরে মুড়ি লইয়া সারতে দেরি তারে কইতাছে এই মুড়ি দইলে লগে লগে হুজুরের এত কিছু দেওয়ান লাগে বইয়া রইছে তৃতি বার কর তো তে ফকর রাত দিয়া সেটা সুডুনুরটা বিচার গরিব মানুষ না রিক্সা চালায় তার বউ 2000 টাকা দিছে তে ফকর রাত দিয়া সেটা সুডুনুরটা কোনটা আছে বিচারতাছে এর ভিতরে দিয়ে ওই মুড়ি তো ধমক দিছে দেখতে তেরিগুলো বিতা তাড়াতাড়ি বার করো পাড়ার লোকে 500 টাকা নোট বাড়ি গেছে তার না ইয়ারে বাড়ি সিফা দিয়া লাইছে নাক ফুল নিতাম না গেলে ঘন জায়গা আছে এতে 500 টাকা নোট ঠেলার লোকে বাড়ি গেছে হুজুরে দীক্ষা লাইছে তো এইটার এই দিয়া লাইছে কি হবো তো দিয়া সেটা জিজ্ঞেস হুজুর আপনি আমি যে দিলাম মুড়ি দিলাম কি তা লাইন গাট কেমনে আমিও তো সব লাইন গাট করা মনোরেক্ষা রেখা আমার যারা মুড়ি সব দেখবা জান্নাত লইয়া যাইয়া এটা মনোরেক্ষা আমি তোমার কথা মনে রাখা তো এই কথা কইছে পরে বাইক গেছে পরে বউকে নাক ফুলকু অফিস সাহেব 500 টাকা দিয়ে লাগছে আনতাম পারছি না জমাইয়া তোমার আইনা দেন 500 টাকা দিয়ে আমরা গরিব মানুষ কয় ঠেলার লোকে বাড়ি গেছে টানের লোকে হেতানি দমক দিছে আমি শুধু নোট বিচারছি শুধু নোট বাড়ি সারা 500 টাকা নোট বাড়ি গেছে কয় এখন কিতা করছে কয় হুজুরে কইছে আমরার কথা তোমার কথা আমি কইছিলাম কইছে কেয়ামতের ময়দানে মিলে আমরার কথা মনে রাখবো কয় তো এইরকম হইলে আচ্ছা 500 টাকা গেলে গেছে যেহেতু মনে রাখবো এটা দরকার আছে কিছু টাকা খরচ হইলেও বালা সপ্তাহখানেক পরে বেডি ডাসিল খুব চালাক বেডিটা কয় কয় হুজুরের বিলে আপনারা মনে রাখবো কেয়ামতের মতো এটা অনেক পরে আচ্ছা তুমি আজ গিয়া চাওছেন হুজুরে আমরা কথা মনে আসেনি বেডিটা চালাক তো তাই গ্যাস রেখে হুজুর চিনছেন নি চিন্তা করছি না হুজুর চিনছেন না সপ্তাহখানেক আগে কত মানুষে দাঁড়িয়ে যায় দেখো খাবারটা টেহা দিয়ে পাওয়া না গেল রে কত মানুষ আইয়া যায় আবার যদি 7 টাকার পরে চিনতে পারে না তো তে আবার কইছে হুজুর কসকিচ্ছেন নোটটা না আর ফরও চিনে না আর ফরও চিনে না তা মনে মনে করতে সত্যি হুজুরে বলে কেয়ামতের মধ্যে আমার মনে রাখবো 7 টাকা হারিল না আমার কথা বুঝলা লইলো 500 টাকা নোটটা আমার মতো মাইসে দিলাম গরিব মানুষ তারপরে আমারে বুঝলা লাই তাই হুজুর চিনছেন না না বাবা মনে রাখতাম পারি না তো কম দেখি হুজুর ওই 500 টাকা নোটটা দিয়ালাম জান আমার কথা মনে রাখুন লাগতো না আপনি কেয়ামতের মতনে কিতা করবেন আমার বুঝ হইছে আপনি 7 টাকার পরে আমার কথা মনে থাকে না আর কেয়ামতের মতন আমার কিতাব বই দিবে এটা আমার বুঝ হইছে আমার টেহা লাগতো না ঠিক কিনা
কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। ওয়ারিশ হইলে হইতো না, নবীর ওয়ারিশ সকলে না, ওই করিম ভাইও নবীর ওয়ারিশ না। যদিও বাহের ফুত হইছে, সুফুত হইছে না কুফুত হইছে। এইরকম দেখবা অনেক কুয়ারিশ নবীর আছে, এই বইয়া বইয়া খায়, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, ফিন্নারের কলঙ্ক। ঠিক কিনা কম? এটা আপনার গজব করে দিছে, গজব করে দিছে। ফার্ম ফর্টি দিয়া নানান ডট দেখাইয়া এই গরিব মানুষের টেহাডি, দেশি মুরগার ডিম দি, দেশি মুরগার চাউডি, সিডা রুটি দি, এই সহালে খাইয়া শুনে লাগছে রে। আর আমরা তারাও গাছের লাউডা, হ্যাঁ হ্যাঁ, গাছের ফইডা লাউডা, মাছের মাথাটা, গরুর কলজারা, বিদেশি ফুতের টেহারা সব নিয়ে হুজুরেরা তো জান্নাত খাওয়ানোর লেগিয়া। ভাই তোমরা আমার কলজার মানুষ, সাদা কাগজ লেখা রাখো, তোমার কেউ জান্নাত দিতে পারতো না, খালি কইতে পারবো সালদা নদী গিয়ে গাড়ি দুটো, এক দূরের বেশি কেউ কইতে পারতো না, কেউ তোমার লেগে গাড়ি হইতো না। ঠিক কিনা কর? বেশিতে বেশি হইলে নাগাইশের হিসাবে দূর করতে পারবো। ওই যে এখন কইছি এইটি কইতাম পারাম, তোমার যদি কই যাবি তোমার জাহান্নামে নিয়ে দেয়, মনে করবা আমার মতো 2 নম্বর এই পৃথিবীতে আর নাই। ঠিক কিনা কর? আমি তোমার জান্নাত নেই না কারা, আরে আমারও জান্নাত নেই কারা, আমারও জান্নাত নেই কারা। আমার চিন্তা আবার ঘুমাই যায় না, আমি আরেকবার আরো জান্নাত না, জান্নাত আমরা মামুর বাড়ি, যে তোমারও যাইতে লইয়া যা। জান্নাতের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আমি তোমার নাম কেমনে জান্নাত, আমি কেমনে না তোমার দূর কইয়া দিতাম পারা। তুমি সালদা নদী পর্যন্ত আইও, হ্যাঁ আইয়া গাড়িতে এলে তুমি গাড়িটা ফিরতে লাইও, এই গাড়িটা জান্নাত গেছে, এক দূরের বেশি আমার করার ক্ষমতা। আমি গাড়ি হইতাম না, আমি তোমার গাড়ি তুলে নিতাম না, কুলো করেও নিতাম না, মাথাত করেও নিতাম না। তোমার জান্নাত তুমি নিয়ে যাওয়ার লাগবো। এই ভাত ফারে তোমার ফার্ম দিয়া জান্নাতের লুপ দেখাইয়া তোমার দেশি মুরগার ডিম খাইছে, তোমার দেশি মুরগার চাও খাইছে, সকালবেলা সিডা রুটি খাইছে, তোমার বিদেশি ফুতের টেহা নিছে, গরুর কলজা খাইছে, মাছের মাথা খাইছে। ঠিক কিনা কম? গজব করে দিচ্ছে, গজব করে দিচ্ছে। আপনার আমার কলজার মানুষ দেখে ভূষণ কথাটা কইয়া নাই না, নাহলে আমি ফিসা বইয়া আমি এই কথা কই কিনি। আমি আমার কি টেহা পয়সা তিতা লাগে নাকি? টেহা দিলে আমার কাছে ইচ্ছা লাগে, খারাপ কি? আমার কাছে কি তিতা লাগে টেহা? আমার কাছে কি খানা মজা লাগে? আমার কাছে হাদিয়া মজা লাগে, কিন্তু ভাই সাহেব অন ইসলামিক হাদিয়া আমার কাছে পছন্দ না। নবীজিরও হাদিয়া দিছে সাহাবারা, সাহাবারাও নবীজিরে হাদিয়া দিছে, নবীও সাহাবারারে হাদিয়া দিছে। এইটার নাম হলো হাদিয়া তাহাদ্দু তাহাব্বু। তুমিও দিবা, তুমিও নিবা, তুমি হুদা খালি নিবা, দিতা না, এইটা কথা কইছা না। আমি ফিরসাব দেখে আমি হাতিয়া দিতাম পারতাম না? এবারে মুরব্বী বেড়া, এবারে আমি যদি কই যাও আপনার লুঙ্গিটা যে ফুরান হয়ে গেছে গা, আমার 5-6টা লুঙ্গি আছে, আপনার একটা লুঙ্গি দেন, কি কোন হইব নাকি? আমার ফিরসাবে দিলে যে সোয়াব, ব্যাপারটা দিল তো সেই সোয়াবে কি কারবার কি? ফিরসাবে দিলে বেশি সোয়াব, গরিব মিসকিনকে দিলে কম সোয়াব, নাকি আরো বেশি সোয়াব? আরো বেশি সোয়াব। ফিরসাবে দেউন না আছে, আমার গরিবরে দেউন না নাই। ফিরসাবে কত বেড়ে দেউন না আছে, আবার কত সুদকুর মুড়িদ আছে, ঘুষকুর মুড়িদ আছে, হেতারা টেহারে টেহা কয় না, হেতারা ডাব্বা দিয়ে দিতে পারে, কিন্তু আমার মুড়িদ আমার এই গরিবরে দেউন না। ঠিক কিনা কম? কি কষ্ট কি আছে? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আচ্ছা, আল্লাহর ভয় আসিল এইরকম কারা জন্য নাম করছেন হুজুর? মনে করেন আপনি আমার জিগাইলেন, আপনি যতক্ষণ বুঝাইলেন আমরা বুঝছি, এরকম আল্লাহর ভয়লা একজন মানুষের নাম কর। আমি একজন মানুষের নাম করাম, এবার নাম হলো উমর। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এবারে ভয় তাহলে কি হয়েছে কুদুর শুনিছেন? এবারে জিন্দিগিটা কেমনে চালাইছে আমরা যেমনি পারি না গিয়ে, এবার কলজারা এত ভয় আছে। এবারে যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছে, আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, তখন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কি হয়েছে? খলিফা হয়েছে। খলিফা হয়েছে পরে দেশের আইন শুনেন, ইসলামের আইন ছাড়াই ওটা লাল সাদা আর কালো সাদা না আছে, ফিসে যেতে বাইকে এমনি লইরা শুইরা ঘুমায়, এখনো মতো সারা রাত থাকে না। তো মাহফিল এগুল দিয়া বয় কতক্ষণ, এগুল দিয়া বয় কতক্ষণ, এটা করে অনেকে আছে। আমি মাথায় 2-3 পাইছিলাম এরকম। মার হাবা কন্যা কেন সোনামণিরে বইলাম, আম্মা বইয়ালাম, হ্যাঁ মাশাআল্লাহ, দেখছ তোরা তো বইতি কইলে কতক্ষণ লাগে অবস্থায়, দেখছ তুই আমের মতো পট করে ফুলে গেছে তাই। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এই সিহন কথাটা কই আমরা শেষের দিকে জায়গাতেছি, আবার মন দিয়ে শুনতে হইব সবাই, গভীর খেয়াল মনোযোগ। ঠিক আছে? ঠিক আছে? সবাই কোন আমিন। নবীজি ইন্তেকাল করছে, আবু বকর সিদ্দিক খলিফা হইছে।
আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়েছে, হযরত উমর খলিফা বানাইছে। নিয়ম হইল ইসলামী রাষ্ট্রে যিনি প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে জমা পড়াইব এবং তিনি খুতবা দিন। আজান হইছে, সকলে মসজিদে তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলা জমা সব পয়লা বইয়া রইছে। উমরে আইয়া না, উমরে বা কথা না, উমরে উমরে মুরব্বীরা বলি জানি বেল দিয়ে আইন গেছে এখন কখনো আইয়া না, দৌড়তে যাচ্ছে না কেউ চাই আর কি সমস্যা। এক ফলা দৌড় দিয়ে গিয়া দেহে খালি গাঁয়ে রোদের বিদ্যে উমরে বইয়া রয়েছে, মরুভূমির রোদ, যে তারা হজ গেছেন তারা করতেন পারবেন। বালুটা এমন গরম হয়, মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবো গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাবো গা। উমরে বইয়া রয়েছে খালি গাঁয়ে, ফিটটা ফুটে দেখিতেছে, কপাল বাইয়া বাইয়া গান ফরতে আছে। এমন টাইমে গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। হে উমর, আপনাকে সালাম। কয় ওয়ালাইকুম আসসালাম। কামনে দি মসজিদে যান না হলে আমরা বইয়া রয়েছি, সুন্দর টুন ফুলে রাখছি, আপনি দিয়ে হনাইয়া না লাইন যাতে গেতেছে। উমর আরে বাবা এ আমি আইতে আসি কিন্তু দেরি হয়ে গেছে গা। পাঞ্জাবিটা যখন গাঁও দিতাম গেছি গিয়া দেখি পাঞ্জাবিটা ময়লা, আটকাই সমান নামাজ কেমনে যায় ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া, এর লেগে ধুইয়া দিছি। এই হুগাইতে হুগাইতে কিন্তু দেরি হয়ে গেছে গা, এর লেগে আমার যাইতে দেরি হয়েছে, মাসাল্লাহ হুগাই গেছে গা। আমি ওখানে আইতে সুবহানাল্লাহ কেন দাও তৈলে গেল, ও বোঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা বড়। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। এই উমরের পাঞ্জাবি কয়টা? কথা কথা তো কয়টা? আর আমরা মেম্বারের, আমরা চেয়ারম্যানের, আমি পীর সাহেবের, আমার পাঞ্জাবি কয়টা আমি নিজেও জানি না। কি কারবার কি? উমরের পাঞ্জাবি কয়টা? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই পাঞ্জাবি গায়ে দিয়া রে মসজিদে নববীর দরজায় গিয়া দাঁড়াইছে, সবাই লাইন ধরে বসে আছে। ওমর গিয়া কয় আসসালামু আলাইকুম, দরজায় দাঁড়াইয়া সবাই রাস্তা খালি করে দিছে। ওমর আস্তে করে এই রাস্তা দিয়ে উঠতে গিয়া মিম্বর উঠছে। উঠটা যখন আবার কইছে আসসালামু আলাইকুম, সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। আবার উমর খুতবা শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এদুরা কইয়া সারছে পরে একটা যুবক ফলা ফিসি দিয়া খেরুইছে, দাঁড়াইয়া তরবারিটা টান দিয়া বার করছে, ওমরের দিকে তরবারিটা ধরছে। ধরে কয় ওমর ইয়া আমিরুল মুমিনিন, ও আমরার আমির, ও আমরার প্রেসিডেন্ট, আপনি একটা কথার জবাব দেওয়ার পরে খুতবা দিয়েন। ওমরে কয় কি কথা? কয়েকদিন আগে আমরা সবাই মিলে এক টুকরা করে কাপড় পাইছি, রেশনের কাপড় মনে করেন, কাউরে বাদ দেন ভাই, আপনি সবাই রে দিছেন, তো আপনিও বোধহয় এক টুকরা কাপড় পাইছেন। হও। ওমরে কয় আমিও পাইছি এক টুকরা। কয় ওমর ওই নতুন কাপড়ের টুকরা কাপড় দিয়ে আমি পাঞ্জাবি বানাইছি, আমারটা দিয়ে আডুন নিচে নামলো না, লম্বা হইল না। আপনার পাঞ্জাবি যদি একবারে নালা বেড়াইয়া ফার হয়ে গেছে গা, অবশ্যই আপনি কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। আপনার পাঞ্জাবি আমার তাতে লম্বা হইল কেমনে? আগে এই জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন, নাইলে আপনার খুতবা আমরা কেউ শুনবো না। ইসলাম কারে কয়? ইসলাম কারে কয়? তুমি ডর দেখাও, তুমি ডর দেখাও। তোমার 6 ফুট হেতার ফুট নাই দেখা তুমি কথায় কথায় হুমকি দাও, ডাক গেলে তেমনি ঝামেলা করেন ফিরতে। আমি কি কিছু কইছি? হ্যাঁ কনির ধরে হ্যাঁ উচিত কথাটাও কয় না, সব সময় ডর দেখা খালি কইরে কইতে লইলে হ্যাঁ গিয়া থাক ভাই আমার গাইয়ের না, ঝামেলার দরকার নাই। কারণ এবারে 2-3 বার কনি খেয়েছে কনির ডরা। তখন তোমার 6 ফুট দেখিয়া তুমি যে এবার লোক এই বেড়াগিরিটা দেখাইতে আসো, এবারে যে মসজিদে গিয়ে একটা কারবার করে আইসি, তুমি শুনছো নি? কয় না হুজুর শুনছি না তো। কয়বার নামাজের পরে এমনি আত্রা তুললে সেরা 2টা ফোঁটা পানি ফেলে কইছে আল্লাহ এবার লগের ক্ষেত্রে আমার এবারে প্রত্যেক বছর আমার ভিতরে খেলায় আমি নতুন নতুন লাইন বান্ধি, তোমারে জানাই রাখলাম। কারে জানাই রাখছে? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো যদি আল্লাহ কইয়া ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে আল্লাহ শুনতে দেরি করে না। তুমি কল্লা কি রাব্বা, তুমি 6 ফুট বেড়াগিরি দাও, তুমি মানুষের উপরে জুলুম করো, ফুটাইতে লইয়া বাহে ফুটে মিললে মানুষের কন্যাও, তোমারই কি কন্যা নেয় নাইনি?
ফেরেস্তার একটা ভিডিও তো লইতে পারতা না, ফেরেস্তার একটা কনি লইতে পারতা না, দাপনা দুটো আলগো হয়ে যাবো গা। সারাইন একটা কনি দিব ঠিক হারাত দিয়া লাগাই লইব তোমারে, তুমি তো একটা কনিও লইতে পারতা না। তুমি আনা ফুট লইয়া বুড়া বেড়া, তুমি কত বছর হজ কইরাইছো, তুমি দাঁড়িয়েও রাখো, তোমার আবার মসজিদ কমিটির সকলে মিল্লা সভাপতি বানাইছে, তোমার মতো মানুষের উপরে জুলুম করার মানায় না। তুমি চা খাইতে খাইতে চা স্টোর 5,000 টাকা বাহি লাগাইছো, হেতে খালি কইছিল ভাই আমার ফুজি ডাকিতা তাম পারি না, বরটা কবে বিয়ার উপযুক্ত হইয়া রইছে ওখানে বিয়া দিতাম পারছি না। আপনি যদি চা খাইতে খাইতে 5,000 টাকা বাহি লাগাই লাইছেন, দুধ আরেক বেড়ায় দিয়া যায়, সিনিয়র সাফাতা সেই দোকান থেকে কিনি, কাপটি ছাড়া আমার কি কোনো ফুজি আসেনি, আপনি এমনি খাইলে আমি কেমনে টেহা দেন। এবার সিল্লান দিয়া কয় আর বোধ হয় সম্মানী লোক দুনিয়ায় থাকতো না, সম্মানওয়ালা লোক আর থাকতে পারতো না রে। চাষ তলে বেড়ে বেজুটি করে নয়। এবারে এগুলো সিল্লান দিছে পরে সকলে মিল্লা জিল্লা আইছে, তেলের মতো তো তেল দৈন্য আছে, সকলে মিল্লা বিচার বইছে, চা দোকানদারের 200 টাকা জরিফানা, টেহা বুঝছে গেলে তার 100 টাকা জরিফানা, 200 খুঁজলো গেলে টেহা। এবারে একটা সম্মানী লোক না এবারে সম্মানী লোক, তুই এবারে 5,000 10,000 টাকা খাইবো, তুই টাকা খুঁজুন না তুই। এবারে ইচ্ছা করে যে তোরে দেয় দেয় তো বেশি, কত বেশি তো চা খাইয়া টেহানা দিয়া দেখ, এবারে তো হিকামও করছে না, 200 টাকা জরিফানা রায় হয়েছে। তার বড় বড় আসেনি তিনি 100 টাকা জরিমানা, 200 টাকা তার জরিমানা। এতে বলে খাটাস, এ বলে ইজ্জত আমার লোকের ইজ্জত দিছে না। আমি কই না তে খাটাস হইতো না, তে তো খাটাস, টেহা খুঁজতো করে তে খাটাস। আর যাবার 5,000 টাকা চা বাহি খায়, হ্যাঁ বড় ভালো মানুষ। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই একটা কই ওর খাইয়া আর তাতে যাইতে আছে তো ফিসি দিয়ে আরেকতে ওই হাতে সাবাইয়া যে হালা সেই দিয়ে চা পায় আর কয় কেমন খাটা শেখাইছে, এক ফোঁটা রস রাখছে। খাউইন না বেড়া খাটাস তুই, সুইন না বেড়ায় বালা, খাউইন না বেড়া খাটাস তুই, যে হাতার চাবাস তুই বালা, হ্যাঁ তো খুঁজুন না বেড়া খাটাস তুই, যে 5,000 টাকা চা দোহানো বাহি লাগাইছ তুই বালা, খাটাস তো তুই না, ঠিক কিনা কও? মানুষে কয় না দেখ কেন তোরতে খাটাস কি কোনো মানুষে চিনি বেড়া? 5 টিকা চা 5,000 টাকা, ওই তো কয় হাজার কাপ চা খাইছ তুই, না দান কোহানের তোরে কি ফেনাওলা ফহিরো দইরা বুটবুটি ছোটাইলে কোনো আই মজবনি, ঠিক কিনা ক? তুই চা দোকান তো চা খাস, আবার হয়তো খুঁজতো কেন টেবিলে খারাস, এ ভালা হেতে খাওয়াই না খারাস। বুইয়া বংশ জন্ম নিলে বালা মানুষ হন যায় না, 6 ফুটের বাপ হইলে বালা মানুষ হন যায় না। বালা না খারাপ গাওলে হাত হয় না, একটা মেথরও ভালো হইতে পারে, একটা রিক্সাওয়ালাও ভালো হইতে পারে। এমন অনেক ফিস সাপ দেখি ফিস মোড়া বান দিয়া হতাইলে বা হাসরের ময়দানে মুড়িদে চাইয়া চাইয়া যাবে আপনি নি, মুড়িদে সুহি দিয়া দেবে আপনি নি, আরে সেই খাটাস কেমতের কথাটা তোমার ফিস মোড়া বান দিয়ে হতাই রাখবো, মুড়িদ তোমার সামনে দিয়ে আটতে যাইবো গা, সকলে সুহি দিয়া চাই দেবো হুজুরে, হুজুরে আসেনি রে কারবা। আর তাই সারাটা জীবন খাড়াই সাফানা করছে। ও আমি একটা কথা খালি বুঝি না, আপনারা কত বুঝি, আপনারা লগে আপনারা তো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এলাকা, আপনার হয়তো বুঝ জ্ঞান ভালো, বুঝনের লেগে আমি জিগাইতে আসি। আচ্ছা ফিস সাপ হইলে মনে করেন ফিস সাপ গরিব মানুষ, গরিব ফিস সাপ হইতে পারবো নি? কথা না, গরিব ফিস সাপ হইতে পারবো নি? তো এবারে গরিব মানুষ তো সংসার চলবো কেমন, এবারে ফিস সাপ হইছে সংসার চলবো কেমন, এবারে গৃহস্থী করতে পারবো নি, এবারে গাই ফালতে পারবো নি, এবারে যদি বাক্স করে আইসক্রিম বেছে এবারে কি ফিরালি ছুটে দেবো গা? তো বাংলাদেশে আমি অধিকাংশ ফিট দেখলাম কোনো কাম করে না, কোনো চাকরিও করে না, গৃহস্থীও করে না, কোনো কামও করে না, মুড়িদার বাইক বাইক গিয়ে 2-3 দিন থাহে বইয়া থাহে, ভগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই না তাহলে হেই টেহা বইয়া বইয়া খায়, বনেনি বনেনি, কোনো চাকরি নেই, কিচ্ছু করে না। আপনি জিগাই হুজুর কিটা করেন? আল্লাহ খাওয়ায়, আল্লাহ বুঝি মাহফিল তো উঠে 2টা পয়েন্ট আছে, একটা হলো তার মতো ফোনাইছে, ফোনাইছে, আরেকটা হলো ফ্যাশন করছে। এই 2টা কথা কইয়া মাহফিলতে উঠন যায়, একটা হলো ফোনাইছে আর একটা হলো ফেসাব ধরছে। তো তোমরা যে ওয়াজ হুলতাইয়া ফেসাবে ধরলে উঠতে লাও, আমরা কি ওয়াজ করি না বিপদে পড়লাম? আমার ফেসাব ধরলে আমি এখন উঠতাম পারামনি, তো দুইটা লাগছে তো আমি হুনিন নইতাম, এটা না ভালো আছে, করি নইয়া না ভালো খারাপ হয়েছে দেখা যায়। আমি ওয়াজ করি না বেড়া ফেসাব ধরলেও আমি উঠতাম পারতাম না, আর হুনিন না বেড়া ধরনের আগে করোনার লেগে ভালা, ঠিক কিনা কও? সিফা দিয়া বইয়া তো ফোন আইছে,
তোমার কয়টা ফোন আছে? আমি এখনো বসি করে কয়শো ফোন আছে কইতে পারবো তুমি? তা আমি কিন্তু ওয়া সামাল দেওয়া কথা কয় নাকি? এরকম ফোন তো আইবো এসি ভাতে ধরে না। আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? আপনি নিশ্চয়ই কাপড় চুরি করছেন, অবশ্যই কাপড় চুরি করছেন, অথবা ক্ষমতা দেখাইয়া ধমক দিয়া কাপড় বেশি নিছেন। পাঞ্জাবি লম্বা হইল কেমনে জবাব দেন? ওমর মাথাটা নোয়াই দিচ্ছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে ফানি পড়ে, দাড়ি বাইয়া বাইয়া ফানি পড়ে, পাঞ্জাবি বিজ্জা যাইতে আছে, পিন পতন নিস্তব্ধতা, কেউ কথা কয় না। ওমরের ছেলের নাম হইল, বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তেও মসজিদে আছে। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ভাইয়ারা সিন্নি খাইতো চায়। আমার আম্মায় কইছে তোর আব্বা আইলে কয়াম। ওইটানি কানতে কানতে ঘুমাই লাইছে। আব্বাই যখন ঘরে গেছে, আম্মায় ডাক দিয়া কয়, এইটা যদি সিন্নি খাইতো চায়, কয়তানি কো, কয় কানতে কানতে ঘুমাই লাইছে, আমি সিন্নি দাম করতে কোনো মতো দুইটা রুটি খাই, হুগনা রুটি, এক তরকারির বেশি দামটা করো, রান্না হয় না, এক তরকারি দিয়া রুটি খাই, আমি সিন্নি দেবো কোত্থেকে? এটা নিয়ে কানতে কানতে ঘুমাই লাইছে। কয় ডাক দিয়া তুলো। ওমরের মা, ওমরের ওয়াইফ, ওমরের স্ত্রী, সব ছেলেরা ডাক দিয়ে উঠ, সবাই উঠতে আইছে। ছেলে মেয়ের আইয়া সেরা ওমরের সামনে বইছে। ওমর কান্দে আর কয়, বাবা তোমরা নাকি সিন্নি খাইতে চাইছিলা? কয় হ আব্বা, সিন্নি খাইতাম মন্ডায়। কয় ওমরে ডাক দেওয়া, কয় খাইবা একদিন? কয় কোন দিন আব্বা? কয় যেই দিন মদিনায় সবার ঘরে সিন্নি রান্না হবে, সবার ঘরে যেদিন সিন্নি থাকবো, এদিন আমরা ঘরে সিন্নি হইব। এর আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাচ্চারা আবার কানতে কানতে ঘুমাই গেছে। আব্দুল্লাহ কয়, আমার আব্বা সেই আব্বা, ফুতাইতার আবদারে যে আব্বাই কুদুর সিন্নি খাওয়াইতে পারছে না, আর এই আব্বাই কাপড় চুরি করবো, তোমরা এটা কেমনে মনে করলা? আব্দুল্লাহ আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে জানতে চাও? তোমরা যেমন সবাই এক টুকরা করে কাপড় পাইছো, আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা, আমরা বাপ বেটা দুই টুকরা কাপড় পাইছি। আমি বাইর গিয়ে দেখি আমার আগের পাঞ্জাবিটা ওহনো ছিটছে না, মাশাআল্লাহ নতুন রয়েছে। আবহাওয়ার নমুনা বালা না, আবার মনে হয় শীত পড়বো বেশি। আমি আব্বারে কইছি, আব্বা আপনি বুড়া হইয়া গেছেন গা, আমি তো জোয়ান আছি, আমার আগের পাঞ্জাবিটাও ভালো আছে, আমার পাঞ্জাবি লাগতো না আব্বা, আপনি একটা কাম করেন, আমার টুকরা কাপড়টা আপনার দিয়ালাই, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানান, শীতের ভিতরে আপনি আরাম পাইবেন, লম্বা পাঞ্জাবি শীতটা কম লাগবো। আমি আমার টুকরা কাপড়টা দিছি রে, আমি আমার টুকরা কাপড়টা দিছি। আমার আব্বা আমার টুকরা কাপড় আর নিজেরটা দুইটা মিলাইয়া বানানোর কারণে তোমরার পাঞ্জাবিতে লম্বা হইছে না, ওইটা আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল না। আমার আব্বা কাপড় চুরি করছে না, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছে না। মদিনার মুসলমান কাঁদতে শুরু করছে, সবাই ডাক দেয়া করবো, আপনি খুতবা পড়েন। ওমর কয় না, আমি খুতবা পড়বো না, আমি খুতবা পড়বো না। ওই যুবকটা কই যে তোর বাড়ি খুইলে আমারে ভয় দেখাইছে, যুবকটারে আমার কাছে দাও। সবাই মনে করছে ওমর রাগ হয়ে গেছে, এবার বোধহয় যুবকরে ধইরা মারবে। সবাই ভয় পেয়ে গেছে, পিন পতন নিস্তব্ধতা, শ্বাসের আওয়াজও শোনা যায় না। লোকজন রাস্তা করে দিল, যুবকটা আস্তে করে আগাইতেছে। উমর মিম্বার থেকে নামলেন, যুবকটা উমরের সামনে গিয়া লাভ দিয়া উমরের বুকের উপরে পড়ে গেছে। উমরে তারা আঞ্জা দিয়া ধরছে, যুবকটাও কান্দে, উমরও কান্দে। যুবকের চোখের পানি দিয়ে উমরের বুক ভিজে যায়, উমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। উমর কান্দে আর কান্দতে আছে, যুবকেও কান্দতে আছে। কতক্ষণ পরে উমর যুবককে ছেড়ে দিলেন, যুবক উমরকে ছেড়ে দিলেন। উমর এবার মেম্বারে উঠলেন, ডাক দিয়া কয়, শোনো মদিনার মুসলমান, ও মদিনার মুসলমান, শোনো শোনো শোনো, যতদিন পর্যন্ত এইরকম যুবক মুসলমানদের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত কাফের বেদিনারা ইসলামের একটা পশমের ক্ষতিও করতে পারবে না। আমার পুটিয়ার যুবকেরা সমাজ বদলে দিতে চায়, আমার পুটিয়ার যুবকেরা মানুষকে দিন শিখাইতে চায়, আমার পুটিয়ার যুবকেরা ইচ্ছা করলে একটা গানের আসর দিতে পারতো, ইচ্ছা করলে টাকা জমাইয়া কক্সবাজার যাইতে পারতো। ওরা গানের আসর দেয় নাই, ওরা টাকা জমাইয়া কক্সবাজার যায় নাই,
ওরা ইচ্ছা করলে একটা খাসি জব কইরা খাইতে পারতো, এইটা না কইরা আমার কলজার টুকরারা এই এলাকার মানুষ গুলারে জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমার মন ভরে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। একদিনে 2 মাহফিল করা আমার জন্য কষ্টকর, আজকে আমার মাহফিল কচুয়াতে, আমি এখান থেকে কেমনে যাব, আমার এখনই টেনশন লাগতেছে, লম্বা রাস্তা আমার। ভাই যুবকেরা যখন গিয়ে হাজির হয়েছে আমি ফেরত দিতে পারি নাই, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি তোমাদের টানে। এই মাহফিলটা সব সময় হোক, এটা আমরা চাই নাকি চাই না? একটা টুক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আপনি আসেন আর না আমি আসতে হবে প্রতি বছর এমন কোনো কথা না, প্রত্যেক বছর আমি আসতেও পারবো না, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমি আসি আর না আসি, আসতে পারলে তো ভালো, না পারলেও মাহফিল হবে। আমি আসি আর না আসি, এই মাহফিল হবে ইনশাআল্লাহ। একটা লোক লাভ দিয়ে দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাহফিলের পোস্টার করতে যত টাকা খরচ যায়, আবার সুন্দর পোস্টার হয়েছে, আমার পছন্দ হয়েছে। হুজুর পোস্টার করতে যত টাকা লাগে আমি হুজুর পোস্টারের খরচটা দিয়ে দিতে চাই। ছেলেরা কি করলা তোমরা? এটা কি করলা? এটা কে না কি নাম? কই গিয়াসুদ্দিন? কই গিয়াসুদ্দিন? কই আছে আপনি? গিয়াসুদ্দিন, আদরের গিয়াসুদ্দিন, কলিজার টুকরা যুবক, নিয়ত করছে যত বছর বাচ্চা থাকে তে সারা জীবন ফুস্টার দিয়া যাইব, তাহলে তার লাগে একটা বাড়াইয়া দেওয়া দরকার আছে। তে বাচ্চা থাকলে আমরা ফুস্টারের চিন্তা নাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মারণের দরকার নাই। তে বাচ্চা থাকলে আমরা ফুস্টার চিন্তা করতে, সারা জীবন বাচ্চা থেকে আমরা লস্কিতে তার ঘরে তো খাইবো কেন? হ্যাঁ, আমরা বাইরে দিয়ে ফুস্টার পাই প্রত্যেক বছর। আল্লাহ বাঁচাইলে হোক সবাই কোনা আমি বসো। আয় আল্লাহ তাআলা ফুস্টার হয়ে গেল। একজন যুবক ডাকলাম দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিতে চাই। না যুবক না, একজন মুরব্বী দাঁড়ান, এই গ্রামের একজন মুরব্বী দাঁড়ান যে হুজুর ফলাফল আব্বাই এই কাম করছে, আমরা এই লগে আসি। এই আসেন যে এটা বুঝানোর লাগে একজন মুরব্বী দাম। কেন আসেন একজন মুরব্বী? হ্যাঁ, এই বাট্টামিতে একটা মুরব্বী নাই যে সামনের বছর প্যান্ডেলের কাপড়ের ভাড়াটা আমি দিয়া দেন? একটা লোক নাই। ম্যাটকন্যা জিগের দিয়ে করলেন মাহফিলটা সারা জীবন হোক, আমরা চাই। তো এই পুরো প্যান্ডেলটার ভিতরে একটা মুরব্বী নাই, আমার কেউ নাই। আপনি সারা জীবন থাকবে করে দেবেন কত? সামনের বছরের লইয়া আপনি প্যান্ডেলের খরচটা দিবেন, আপনার ফুড বিদেশ আছে, এরকম একটা আব্বা আসেননি মুরব্বী আব্বা? আল্লাহ 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 আল্লাহ, আমি চাইছি আল্লাহ। আপনি মুরব্বী খাওয়া কি তখন হবে না? তারপরে আমরা জুয়ান বেড়ে মুরব্বী অন লাগছে কিরাম। এরশাদ কলজার টুকরো যুবক, বাড়ি কোথায়? মামুর বাড়ি। মামুর বাড়িতে মানুষ অংশ নাই, এবার দেয় বাইক না একটা আলাদা সাথে। আমরা এরশাদে কামালপুরের, আমরা এরশাদে সামনের বছর প্যান্ডেল দিয়া দিব, বলো মারহাবা। মাইকের ভাড়াটা দিবা, কেডা একজন লাভ দিয়া দাঁড়াও। মাইকের ভাড়া, বাইক বাইক যেহেতু বাইকের যত টাকা ভাড়া লাগে আমি বাইক দিয়ে দেবো ইনশাল্লাহ। নাই একটা কলজার টুকরা নাই, পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, বাইক দেবেন না কেডা একজন? কিরাম রাজাউল, আমার কলজার টুকরা যুবক রাজাউলে দিব সামনের বছর। বাইক পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল। নয়নপুর বাজারও একটা গেট কইরা দিবা, কে লাভ দিয়া দাঁড়াও। নয়নপুর বাজারও একটা গেট, মাহফিলের 1 মাস আগে নয়নপুর বাজারও মেইন রোডের উপরে, ব্রিজটার উপরে অথবা ইয়াত। এই বাসাল আপনি দিবেন? অন্য অসুবিধা কি? এই আব্দুল হান্নান ভাই, দাঁড়ান না, সরম কি? আপনি আবার হেতারে দিয়ে আপনি ঘুরাই আনুন, তোকে ডাইরেক্ট দিয়া লাইবেন। এই গেট দিতেন কেউ আপনি কোন ইচ্ছা গেট দিয়ে বইয়া থাকে কিনা? মোহাম্মদ আব্দুল হান্নান নয়নপুর বাজারে একটা গেট দিয়ে মারহাবা করে রে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শালদা নদী রেল লাইনের লগে একটা গেট করে দিবা, কেডা আছো? রেল লাইনের পশ্চিম গুফুকগুল একটা গেট করে দিবা, গাড়ি দিয়া যাওয়ানোর সময় মানুষ চাইয়া দেখবো একটা গেট হইয়া রইছে, রেলগাড়ির প্রচার হয়ে যাবে।
একজন যুবক দাঁড়াও। মাশাআল্লাহ, কি নাম? সবুজ ভাই। আয় আল্লাহ, উনি একটা রেল লাইনের শালদা নদীর কাছে একটা গেট দিয়া দিব। এবার আসো, শালদা নদীর রেল লাইনটা পার হইয়া ওই গৌরঙ্গুনার দিকে যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তার মুখটার ভিতরে একটা গেট করে দিবে। আবারও করছে, সামনের বছর ওটা করেন না, সামনের বছর একটা গেট করে দিবা। ক্যাডাস একজন লাভ দিয়া দাঁড়াও। এক একটা গেট এক একজনের নামে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কে আছেন? নাই? কে আছেন? একজন একটা গেট করে দিব। এবার তো কইলে গেছে সামনের বছর আল্লাহ যে একটা গেট করে দিব, তুমি জান্নাত তারে সেই গেট দিয়ে ঢুকাই দিও জান্নাতের ভিতরে। সবাই কোন আমিন। পারবেন না একজন? হ্যাঁ, ইন্ডিয়া, ইমরান আর শাহজাহান। ইন্ডিয়ার ভিতরে গেট দিবা না? ইন্ডিয়াও দিও, একটা অসুবিধা কি? ইন্ডিয়া একটা গেট দিলে সমস্যা নাই তো, এটা প্রচার হবে ওইখানে, যেহেতু ইন্ডিয়ার অনেক লোক আছে ইন্ডিয়ার ভিতরে। তারা ইন্ডিয়ার দুইজনে, তারা বাংলাদেশে দুইটা গেট দিব, আর বাংলাদেশে একজনে খেরন যে আমি হুজুর ইন্ডিয়া ফুটটা একটা গেট দিয়া দেন। কারা আছেন একজন? তারা ইন্ডিয়ার ভিতরে একটা গেট হইব ইনশাআল্লাহ সামনের বছর। আল্লাহ, তাই বাংলাদেশের জন্য সেই থেকে নেবো। হ্যাঁ, তারা দুইটা দিতে পারলে আমরা একটাও দিতে পারতাম না? হ্যাঁ, পুস্টারও ফাটাই একটা গেটও করো। ও মাশাআল্লাহ, শাকিলে সামনের বছর ফুটটা ইন্ডিয়ার ভিতরে ফুটটা, বাংলাদেশের ফুটটা না, ইন্ডিয়া পুটিয়া সে একটা গেট মারহাবা কয় না রে। এর নিচে তোমরা তিরপাল দিছ, এটি গোসর 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 করে, এর ভিতরে বালু আটকাই থাকে, কয়টা ওগলা দিবা। একজনে দাঁড়াও, হুজুর হোগলা বসার ব্যবস্থা আমি করে দেব। হোগলা হোগলা এইটা না, তিরপাল না, এটি সমস্যা হয়। আচ্ছা, তিরপাল যদি সাহেব হয় সাহেব বুঝবো। একজনে পারবেন নিজে তিরপালের ভাড়া দিয়া দেন, নিচে বহনের বিছনার ভাড়াটা আমি দিয়া দেব ইনশাল্লাহ। নাই একজন? নাই? নাই? আল্লাহ 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 আল্লাহ, এই কয়টা ভাড়া ফুলি তিরপালের? একজন নাই? আমরা পারবেন না একজন? হ্যাঁ, নাই? ও মোবাইলটা তাই আটকে গেলাম না। হ্যাঁ, সামনের বছর একজনে দেন যে হুজুর এই বর্ষার বিছনাটা আমি ইনশাল্লাহ দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করে, ভাইও থাকতেন না তো দিন রাত, মাটির কবরে থাকবেন কিন্তু 3 টুকরা মার্কিন কাপড় দিয়া আল্লাহ যেন জান্নাতি বিছানা আপনার কবরে দিয়া দেয়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। আছেন একজন? কি নাম? তৎক্ষণ দেরি করছি কিন্তু হুসেনে ইন্ডিয়া বাড়ি। আরে ইন্ডিয়ার মানুষ আইয়া পড়ছে রে, মার হাবা পেতাম না? ইন্ডিয়ার হুসেনে সে ইনশাল্লাহ বিছানার ব্যবস্থা করে দেবে। আবার আসো দেখি হিসাব মিলাই। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল, গেট হয়ে গেল, মুসলমান তারপরে আপনার নিচের বিছানা হয়ে গেল। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 20টা ফেস্টুন করে দেব। জায়গায় জায়গায় বাজারে বাজারে ফেস্টুন লাগাই দিব। এরকম স্যার কোন ইচ্ছা, এই যে ফ্রেম করে যে লাগায় এটিরে ফেস্টুন কয়, এরকম ফেস্টুন করবা 20টা। কে আছে একজন? দাঁড়াও, আস্তে 20টা ফেস্টুন। আল্লাহ, একটা যুবক লাগাও, নিচে দিয়ে লেখা থাকবো তোমার নাম, সৌজন্য অমুকে 20টা ফেস্টুন। এটা সর্ব মিলাইয়া 2-2.5 টাকা খরচ হইতো না, 2-2.5 টাকা খরচ হইতো না। যারা আছেন একজন? আপনি কি নাম? বিল্লাল হোসেন। ইন্ডিয়ার তারা নাই তো তোমরা মাহফিল আলগিতে ছিলে। বিল্লাল হোসেন ইন্ডিয়াতে বাড়ি, আমার কলিজার টুকরা যুবক, 20টা ফেস্টুন মার হাবা কয় না রে। একটা ডুক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, মাহফিলের অনেক খরচ টরচ আছে, মাহফিলের খরচের জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। কি নাম? কই কে? শাহালম কে? মাস জনাব শাহালম সাহেব, ইন্ডিয়াতে বাড়ি, আমার ভাই সামনের বছর মাহফিলে 20,000 টাকা দিয়া দেবে। বলো মারহাবা। আমরা বাংলাদেশে একজন দাঁড়ান, হুজুর 20,000 পারতাম না, আমরা 10,000 টাকা দিয়া দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশে একটা লোক দাঁড়াও, আল্লাহ, হ্যাঁ রুহুল আমিন, আমার কলজার টুকরা যুবক, তারা দিব 10,000 টাকা। বলো মারহাবা। বর্ষ এখন দেওয়া হয়ে যাবে, আর দেরি নেই।
আর কেউ আসেননি? মাশাআল্লাহ, কি নাম? সেলিম, ইন্ডিয়া। আপনার আমার খুব পছন্দ হয়েছে, টানা ফিগার মাশাআল্লাহ। মুসলমানের এরকম বেড়াই দেখলে আমার ভালো লাগে, কোনো ম্যাচ ভুড়ি নাই, অত্যন্ত সুন্দর ফিগার। আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দেয়, সবাই কোন আমিন। আমরা তারা দেখবো আজকা ফ্যাট ফুড আর রঘুনা খারাপ না, ফ্যাট ফুড বার করবা না, প্রয়োজনে ব্যায়াম করবা, দৌড়বা, সাঁতার কাটবা, মেহনত করবা, রৈদ কাম করবা, ফ্যাট যেন না বাড়া। মুসলমানের ফুতায় এক এক রবি বাঘের বাচ্চার মতো, যেন এই 15-20 কাফের যে আমরা আলী গণন না লাগে। ঠিক রে কি নাম? সেলিম। কত? 10,000। কলিজার টুকরা সেলিম, আদরের যুবক সেলিম দিল 10,000 টাকা। বলো মারহাবা। আর কি আছেন? 5,000। কি নাম? আচ্ছু ভাই 5,000। কাউসার ভাই 10,000। ইন্ডিয়া নূর মোহাম্মদ, লোকটা আমার পছন্দ হয়েছে, 5,000। কি নাম? মঈন আলী, ইন্ডিয়া থেকে এসেছে। এই লেখটা শুনি, 10,000 টাকা। বলো মারহাবা। দাঁড়ান, একটু দাঁড়ান, সবাইকে সালাম দেন। এই মঈন আলী 10,000 টাকা দিব, বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। আর কেউ আছে? 5,000। কথা কেন না? 5,000। হ্যাঁ, ফারুকে 10,000। কি নাম? নাসিরে 5,000। আর আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অনেক হয়েছে মাশাআল্লাহ, অনেক দিচ্ছেন, আমি খুশি হয়েছি। মাহফিলের চেয়ে বেশি টাকার দরকার নাই। আমরা ফুস্টার হয়েছে, বাইক হয়েছে। আমি একজনে দিয়ে জিগান না যে হুজুর লাইটের কথা দিকন না, লাইটও কয়েক দিতাম দিন হয় মারহাবা কয়না রে। সামনের বছর রাত্রে পড়ার কোনো সুযোগ নাই আমার, একেবারে রোজা পর্যন্ত। সামনের বছর আমার কোনোভাবেই খালি নেই। তো সমস্যা কি? আমরা এটা বুঝে না। দিন আরো ভালো তো, এই যে ইন্ডিয়ার তারা আইসে গেছে, চলছে ফিরছে, বেরিয়ে যার যার লাইনে লাইনে ভাবে ভাবে হাঁটতে আছে, ঘুরতে আছে, কোনো সিফাত পড়ে না কেন, কেউ রুফে কেউ পড়ে না। কত ভালো না এটা? মারহাবা কর না কেন? আমরা এটা সুন্দরভাবে সিস্টেম চালু করা দরকার। রাইতের মাহফিলে সমস্যাও আছে, মানুষের এই ঘুম মাইট দিয়ে 12টা পর্যন্ত ওয়াজ হলে ফজরের নামাজ পড়ে না। এটা আমরা দেখছি, এটা দেখতে দেখতে তো শেষ হয়ে যেতেছে। আল্লাহ আমিন বলেন না কেন? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনো আমিন। আবার আমি এতক্ষণ সবাইকে বসতে বলি নাই, এখন কিন্তু 1 মিনিটের জন্য বসতে হবে। আমরা তওবা করবো। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিটের জন্য, এই যে কালো পঞ্জাবি বসো, 1 মিনিট কথা বুঝেন, 1 মিনিটের জন্য বসেন। তাড়াতাড়ি বসেন, দরকার নেই। কি করবো টাকা? মাহফিল হইলে সাড়ে আটটা টেহা উফুরানোর দরকার কি? টেহা উফুরলে ঝামেলাও আছে। কার কাছে রাখছত, কারা কত বাইরে দিছে, এটা লইয়া ফিটাফিটি মাহফিল শেষ। আমরা ফিটাফিটির দরকার নাই, মাহফিল অন দিয়া কথা। আপনারা সবাই মিলে এখন নাম ছাড়া একজন লোক 10,000। বসো না, কথা বুঝো না, বসো। তবা করবো, হাতে খেয়ে দিচ্ছে সিঙ্গি দিয়ে। মারহাবা বলেন। আমরা সবাই মিলে, যেহেতু ছেলেরা এই বছর মাহফিলটা করছে, কয়েক বছর মাহফিলটা বন্ধ আছে, 100, 200, 10, 20, 1 মিনিটের ভিতরে সবাই দিবেন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। বিসমিল্লাহ, হাতে হাতে রুমাল লাগবে না। এই ভলান্টিয়ার যে যেদিক দিয়ে সেদিকে ঢুকো, যে যেদিকে আপনার বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1 মিনিট সময়, তাড়াতাড়ি করো। দিতেন না, ফার্স্ট টাকা দিতেন না, 50 টাকা দিতে পারতেন না, জান নাকি? যান, সবাই দেন, একজনও বাকি থাকেন না। 10, 20, 50, 100, 200, 500 উঠো না কেউ। এখন তো বই ফলাফেন হাটে, তোমরা দোয়া ফাইবা কো, তোবা ফাইবা কো। মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা যারা আছে, এখানে 2-1 জন ভলান্টিয়ার পাঠাও। মহিলাদের প্যান্ডেলে 2 জন যাও, যারা দিতে চায় মেয়েরা, আমার মায়েরা দৌড় দিয়ে নিয়ে আসো। আমার মা বোনেরা আপনারা টাকাগুলো একসাথে করেন। জি, সবাই আবার আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সাগীরা, শিরক,
বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করবো। অনেক অসুস্থ আছেন, মুরব্বীরা আছেন, বাইরে থেকে এসেছেন, সবার জন্য সবাই মিলে আমরা দোয়া করবো। তার আগে আমার একটা কথা আছে, আপনারা হয়তো অনেকে শুনেছেন। আমার দাদা নাগাইশের যে মরহুম পীর সাহেব ফুরফুরা সিলসিলার অন্যতম একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। দাদা ইন্তেকালের আগে 2 বছর আগে আমি মুশতাক ফৈজির কাঁধে এই বিরাট বড় দায়িত্ব দিয়ে গেছে। আমার দাদা মাত্র 9 শতক জায়গা দরবারও দিয়ে গেছে। কয় শতক? এখন নাগাইশ দরবার 18 একর, 1800 শতক। মারহাবা কইতেন না? 10টা প্রতিষ্ঠান আমার হাতে। একটা খান্না, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়ে। মানুষ জায়গা হয় না, দেশ বিদেশ থেকে মানুষ চলে আসে মোটরসাইকেলে করে, গাড়িতে করে। লোকজন আমার মুসল্লি ঢোকার আগে মসজিদ ভরপুর। আমি চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করা। ইঞ্জিনিয়াররা দায়িত্ব দিলাম, তারা মসজিদের ডিজাইন করে আমার দেখাইছে। আমি চাইয়া দিই বিরাট বড় একটা মসজিদ। আমি ও মসজিদটা কত বড়? ও হুজুর, এক লোকে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000 না, বাংলাদেশের অন্যতম একটা মসজিদ হইতেছে দৃষ্টিনন্দন। 6000 লোক একসাথে নামাজ পড়ে। নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলা 3তলায় মসজিদ। মারহাবা কইতেন না? একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এই মসজিদটাতে যখন শুরু হয়েছে আমি দিয়ে গেলাম কত টাকা করতে, 15 কোটি টাকা। আমি মাত্র নিজে আমার 1 বছরের পুরা কামাই আমি এই মসজিদে দান করে দিছি 25 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ বলতেন না? 25 লক্ষ টাকা দিয়ে কাম শুরু করছি। আর আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 2,38,00,000 টাকা। মাত্র বিট পর্যন্ত উঠছে। মারহাবা কোন টাকা না? এখন পিলার গুলো উঠতে আছে, কয়েকদিন পরে ছাদের ঢালাই হবে। আমি মালয়েশিয়া ওয়াজও গেছি, হ্যাঁ মানুষ টেহা দিছে। সৌদি আরব রিয়াদে ওয়াজ করতাম গেছি, হ্যাঁ মানুষে টেহা দিছে। আমি যেখানে যাই আমার মসজিদটার কথা কই। মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার সন্তানের চাইতে আমার মসজিদের জন্য মায়া লেগে গেছে বেশি। আমি রাত্রে মাহফিল কইরা এই মসজিদটার চারিগুলো দেখে ঘুরান না দিলে আমি ঘুমাইতাম পারি না। আল্লাহ নবী বলেছেন, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে একটা ঘর বানাই দিবে। আমার এই বড় মসজিদ দেশ বিদেশ থেকে কত মানুষ টেহা দিতে আছে। আমি 25 লাখ টাকা দিছি, 2,38,00,000 টাকা আইলো করতে, এসব মানুষে দিছে। আপনার আমার ঘরের মানুষ, নিজের মানুষ। এই প্যান্ডেলটা আছেন নিতে যে হুজুর অহন পারতাম না, মসজিদটার জন্য ইনশাল্লাহ 20,000 টাকা, 10,000 টাকা পরবর্তীতে হুজুর পাঠাই দেবেন ইনশাল্লাহ। আল্লাহ 5,000। কি নাম? এটা লেখা একজনে মোহাম্মদ বাচ্চু মিয়া, উনি দিছে 5,000। হ্যাঁ আচ্ছা, আর কেউ আছে? যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেন, আমি মসজিদ 5,000 টাকা দেন, এরকম আছেন নি একজন? আল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? আমিন। কত? 5,000। নাগার বাড়ি নাগাই কত হইলে তার উপরে সকলে টেহা দিয়ে মামুর হইতে বেড়া যাইব, টেহারাও দিয়ে আমিনে দিব 5,000। এখন কারা বাড়াইছি? কি নাম? বিল্লাল ভাই। কত? 10,000। বিল্লাল ভাই দেবে 10,000। আর কেউ আসেননি? মাশাআল্লাহ। কি নাম? বিল্লাল। জিয়ারুল। আরে তো তোমরা দেখবার আমি কার কথা কই। আজকে মালুমিয়া কত? 5,000। বিল্লাল, আরেক বিল্লাল 5,000। জিয়ারুল। খাবারের নাম কি? জিয়ারুল কারা? বই অনুষ্ঠিত তো বিছে পাই না। জিয়ারুলে 5,000, বিল্লাল 5,000। আর কেউ আসেননি? লেখা শুনে করতে না? হ্যাঁ, কি নাম? সিরাজ ভাই। কত? 5,000। সিরাজ ভাই 5,000 ইন্ডিয়া। আমার ইন্ডিয়ার টি করে আমার ফাগলটি কো ইন্ডিয়াটা তারা কো কত? জহির 5,000। যে আত্মুলে তার নাম কইও, ওই নাম আত্মুল একবার নাম কয়, আরেকবার তাহলে কিন্তু মিলে না। তো ইন্ডিয়ার তাহলে তো কম দিলে কেমন রইব? কি নাম?
হানিফে ও আমি তো আবার ইন্ডিয়া যাই ভাবনা তো দেওয়ার লাগবো এটা বুঝতে এটা দিছে গেলে আবার 5,000 দিব 5,000 দিয়ে দিতেছে এইটা অনেক ইন্ডিয়া তো কারো সমস্যা করছে মার হানিফে দিব 5,000 আর ইন্ডিয়াত কো তেহলা বেড়াই তুই কো এখন যে 20,000 দিল কারো জানে বেড়া কো আছে আছে নাম বলতে চায় না ইন্ডিয়ার একজন 5,000 তোমার নাম কি সোহাগ কত 5,000 সোহাগে 5,000 এখনো জানি কিতা দাঁড়াইছিলে তুমি দি কথা কথা দি মসজিদে টেহা দিতা না মসজিদে দিয়া না দাও বাকি লোনা দিলা 10,000 কি নাম কি নাম মইনে দিব 5,000 আব্দুল আলিম কত 5,000 10 মাশাআল্লাহ মারহাবা বলো সে আরো যে বইয়া রয়েছে সুন্দর ফিগার মুমিন ইন্ডিয়া 5,000 এই সে আরো যে বইয়া রয়েছে সরে তুমি সে আরো যে বইয়া রয়েছে সুন্দর ফিগার কত না না মানে না মসজিদে রাজি হয় না বড় মসজিদ ফুন্ডুকুটি টিহার মসজিদ মাশাআল্লাহ মইনে দিব 10,000 বলেন মারহাবা মইনে 10,000 আপনিও 10,000 হয়নি মিলিনি এটা সবার আগে সালাম দেন সবার আগে সালাম দেন না দাঁড়াইয়া আরে আপনাকে সবাই সালাম দিতেন তো একসাথে বেড়াই কয়াতে গো তুইটা ফলাবেন না 6-7 তুই ব্যাপার আল্লাহ যেন কবুল করে দীর্ঘ দীর্ঘ হায়াত দেয় সবাই কো আমিন কত না না মসজিদে বাড়াই দেন আল্লাহ টেহা দিছে কেন আপনার এটা লাগবো মসজিদটা কত আচ্ছা আমি একটা রায় দিয়ে দিই তোরা এটা 20,000 কোন মিলে তখন 10 বালা নইলে 20 দিবেন নইলে 10 দিবেন না 20 দিয়ে আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ দোয়া করা পারবেন নি ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে 20,000 টাকা বলেন মারহাবা আনোয়ারে কারা কেমন টেহা দিল বইয়া দিছে শিখা দিয়া কত আনোয়ার সব কত দেখছে আচ্ছা হ্যাঁ সুহেল 5,000 ওইদিকে কি হাত বাড়াইছিল আর এদিকে কেটে হাত উঠাইলো কি নাম আনোয়ার 5,000 মাশাআল্লাহ আর আছেন কেউ কি নাম 5,000 ইন্ডিয়া আর কেউ আছে মাশাআল্লাহ কি নাম বাদল আমদাদুল কত 5,000 আর কেউ আছে এটা বিশাল মসজিদ আমার স্বপ্ন কি নাম নুরুল ইসলাম কত 5,000 আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আর কেউ পারবেন আর কেউ আছেন উঠেন না এখন দোয়া হয়ে যাবে আর কেউ আছেন 5,000 হ্যাঁ মাশাআল্লাহ নামাজের সময় চলে যাচ্ছে আমরা দেরি করবো না এখন যারা আমরা আছি নগদ 1,000 2,000 500 100 একজন লোক বাদ যাবেন একজন লোক বাদ দেওয়া যাবে না একেবারে 2টাতে হইলেও দিবেন মাশাআল্লাহ এরাম রুবেল হ্যাঁ মাশাআল্লাহ রুবেলে দিছে 1,000 মুরব্বি নগদ 500 এই আমার ভলান্টিয়ার করে ঢুকো এই ইউটিউবাররা ঢুকো যাও ভিতরে যাও একজন লোক বাদ দিয়ে নয় আমার মা বোনদের কাছে একজন যাও মহিলা প্যান্ডেলে যাও 2 জন আমাদের এক ভলান্টিয়ার উনি 500 টাকা দিছে আরেক ভাই 100 টাকা দিছে আল্লাহ উঠেন না কেউ এটা কি হইলো আমরা দোয়া করে যাব না সবাই বসেন দোয়া হবে এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ জি একজন লোক বাদ থাকেন না আমার মা বোনেরা এই ইন্ডিয়ার তারা ইন্ডিয়ার টেহা দাও কোনো অসুবিধা নাই যার কাছে যেটা আছে এটা বার করো টেহা একজন 100 টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো একজন লোক বাদ থাকেন না 2টা টাকা হইলেও দিয়ে নো 2 টাকা দিয়ে আর কেমনে কইতাম তো কইতেন ভাবে নাগাইশের বড় মসজিদ আমি 2 টাকা দিছি জি সারছে ওকে ফাইন এখন দোয়া আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ আমাদের এই মাহফিলটারে তুমি কবুল করো আমাদের মনের আশা তুমি পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আল্লাহ আমার কলজার টুকরো যুবকগুলারে তুমি কবুল করো
আয় আল্লাহ দ্বীনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন, বিশেষ করে আবুল খায়ের, মাহবুবুল হাসান, সাকিবুল ইসলাম, রবিউল ইসলাম, তারা আল্লাহ অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের বাসিন্দা বানাই দাও। আল্লাহ আক্তার হোসেন থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে, আল্লাহ তারে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের সবাইকে তুমি অলি বানাইয়া দাও। 70,000 নমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আল্লাহ মুর্দা দিল জিন্দা দিল বানাইয়া দাও। আমি আসি আর না আসি, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া কায়েম আর দায়াম রেখে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমার এই লোকগুলার বড় পছন্দ হয়েছে আল্লাহ। তুমি মাওলা তারে পছন্দ করে তাদের জন্য জান্নাত নসিব করাই দিও আল্লাহ। ইমাম সাহেবদেরকে বেশি বেশি মানুষদেরকে নিয়ে দোয়া করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমার মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। মহিলা প্যান্ডেলে যারা টাকা দিতেছে, আমার মায়েরা যারা পাঠাইতেছে, আল্লাহ সবগুলা দান তুমি কবুল করো। আয় আল্লাহ, ইন্ডিয়ার ভাইয়েরা অনেক টাকা দান করেছে মাহফিলে মসজিদে, আল্লাহ যারা যারা লেখাইছে নিজ দায়িত্বে টাকাগুলো যেন পৌঁছাই দিতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।